তো সকলকে এক্সামপিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন। এবং সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ডই সময় লাগে, তাতে আমাদের অনেকটা উপকৃত হয়। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের বিষয়টি হচ্ছে আপনাদের চাকরির পরীক্ষা নিয়ে। ঈদের আগে আর কয়টি চাকরি পরীক্ষা হবে? তো আগামী শুক্রবার একটা পরীক্ষা আছে, চাকরি পরীক্ষা, 2-3টা পরীক্ষা আছে। এই পরীক্ষার পরে এই সপ্তাহের মধ্যে আর কোনো পরীক্ষা হচ্ছে না, অর্থাৎ ঈদের আগে আর সময় বেশি নেই, মাত্র 8 দিন সময় আছে। তো আপনারা এখানে আর বেশি সুযোগ পাচ্ছেন না। আশা করি খুব কম সংখ্যক পরীক্ষায় হচ্ছে। অন্য যে পরীক্ষাগুলো এগুলো কিন্তু আপনাদের ঈদের পরেই শুরু হবে। আর পরীক্ষার রেজাল্টের ব্যাপারে ঈদের আগে রেজাল্টের সম্ভাবনা আছে কোন কোন পরীক্ষাগুলোর, এবং ঈদের আগে কোন কোন ভাইভাগুলো হয়ে যাবে বা তাদের রেজাল্ট প্রকাশিত হবে, বা যে ভাইভাগুলো বিগত দিনে হয়ে গিয়েছে তাদের রেজাল্ট প্রকাশিত হবে কোনগুলো। তো এগুলো আজকে আপনাদেরকে বলবো। তো বিশেষ করে আপনাদের পরিবার কল্যাণ প্রদর্শিকা পদে এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে এবং বাংলাদেশ যে ভূমি রেকর্ড জরিপ এবং আরও কিছু পরীক্ষার রেজাল্ট, যেগুলো নিয়ে আপনারা খুবই শঙ্কার ভিতরে আছেন, অনেক দিন ধরে অনেক টেনশনের মধ্যে আছেন, সেই রেজাল্টগুলো নিয়ে কথা বলবো আজকে। তো প্রথমে বাংলাদেশ যে পরিবার কল্যাণ প্রদর্শিকা 26 ক্যাটাগরির যে পদ আছে সেই পদের কথা বলবো। আপনাদের রেজাল্টের ব্যাপারে ঈদের আগে একটা সিদ্ধান্ত হতে যাচ্ছে। আমি বলেছিলাম ঈদের আগে একটা সিদ্ধান্ত হবে, সেই মোতাবেক একটা মিটিং ঈদের আগে কিন্তু হচ্ছে। রেজাল্ট ব্যাপারে, রেজাল্ট প্রকাশিত হওয়ার ব্যাপারে এবং রেজাল্টের যোগদান এবং সামগ্রিক বিষয় নিয়ে একটা আপনাদের সভা ডাকা হবে ঈদের আগেই, আপনার বন্ধের আগেই। তো যাই হোক, আপনাদের এটা ভালো একটা খবর যে আপনাদের ঈদের আগে একটা বিষয় নিয়ে একটা আলোচনা হচ্ছে, বা এই বিষয়টি নিয়ে তারা কথা বলছেন, তারা মত বিনিময় করবেন এবং কর্তৃপক্ষ এখানে আপনাদের কিভাবে নিয়োগ দেওয়া যায় এবং কিভাবে আপনাদের সমস্ত বিষয়গুলোকে তদারকি করে, তত্ত্বাবধান করে এবং আদালতের বিষয়গুলো মীমাংসা করে রিট বা কোর্টের যে আছে এই সমস্যাগুলো কিভাবে নিরসন করে ঈদের পর কীভাবে আপনাদের জয়েন করাতে পারে। এবং যারা আপনারা অপেক্ষায় আছেন, 7,000+ পরীক্ষার্থী যারা ভাইবা দিয়েছিলেন, তাদের এই দীর্ঘ অপেক্ষার অবসান অবশ্যই হতে চলেছে। আপনারা ঈদের পরপরই, ঈদের হয়তো বা 15 দিনের মধ্যে আপনাদের একটা নোটিশ আপনারা পাবেন। আপনাদের যারা ভাইবা হবে কি হবে না এ বিষয়ে সিদ্ধান্ত ঈদের আগে হবে, এবং তারপরে আপনাদের নিয়োগের যে ব্যাপারে সিদ্ধান্ত, নিয়োগ যোগদানের ব্যাপারে সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত এটা কিন্তু ফাইনাল হবে। এবং কি কি করা যায়, কোনভাবে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা যায়, কিভাবে আপনাদেরকে ভালোভাবে কোনো ধরনের ঝামেলা ছাড়া বা কোনো ধরনের হ্যারাসমেন্ট ছাড়া কিভাবে চাকরিতে বহাল করার নিয়োগ যোগদান সম্পন্ন করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা কিন্তু হবে। এবং ঈদের পরে আসছে আপনাদের সেই দিন, যেটা আপনাদের জন্য আকাঙ্ক্ষিত, প্রত্যাশিত এবং খুবই আনন্দের। এই দিনটা অবশ্যই আসতে চলেছে আপনাদের ঈদের পরপরই। তো অপেক্ষায় আছেন যারা দীর্ঘদিন ধরে 2-3 বছর ধরে অপেক্ষায় আছেন আপনারা এই চাকরির জন্য, অবশ্যই আপনাদের অপেক্ষার অবসান হতে চলেছে ঈদের পরপরই। তো টেনশনের মধ্যে আছেন। আপনারা জানেন যে বিভিন্ন বিষয় নিয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, এটা হইতে একটু সময় লাগে। সরকারি চাকরিতে যোগদানের ক্ষেত্রে আপনাদের বিভিন্ন ধরনের এখানে ঝামেলা থাকে, বিভিন্ন ধরনের রিট মামলা, তারপরে শুনানি, তারপরে আপনার যোগদানের বিষয়ে যে আপনার বিভিন্ন ধরনের সমস্যা, এগুলো ফেস করতে হয়। এগুলো কাটিয়ে উঠে আপনাদেরকে অবশ্যই চাকরিতে জয়েন্ট করানো হবে, সে বিষয়ে নিশ্চিত থাকেন 100%। কোনো ধরনের এখানে কোনো ধরনের ছাড় হবে না, কারণ আপনারা দীর্ঘদিন ধরে ওয়েট করছেন, প্রায় 3-4 বছর ধরে আপনাদের অপেক্ষার অবসান অবশ্যই হতে চলেছে। তো আজকে আপনার ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্য আমাদের ঈদের আগে কোনো ধরনের তথ্য আছে কি না, এবং আপনার ঈদের পরে কতদিন পরে আপনাদের নিয়োগ কার্যক্রম শেষ হবে সে বিষয়ে জানানোর জন্য আর কি। এবং আপনাদেরকে একটু ভরসা দেওয়ার জন্য, আপনারা যে নিরাশ হয়ে পড়ছেন দিন দিন, আপনাদের মধ্যে বিভিন্ন ধরনের হীনমন্যতা, বিভিন্ন ধরনের টেনশন এবং হতাশা, সামগ্রিকভাবে অনেক ধরনের আপনারা ফেস করছেন। পারিবারিক, সামাজিক বলেন আর নিজের ব্যক্তিগত, অর্থনৈতিক সব বিষয়ে আপনারা ঝামেলার ভিতরেই আছেন, আমি জানি। সে বিষয় নিয়ে একটু ভরসা, একটু আশার বাণী শোনানোর জন্য এবং বিস্তারিত নিয়ে আলোচনা করার জন্য আজকে এই ভিডিওটিতে আপনাদেরকে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ড সময় লাগে, কিন্তু এতে আমাদের অনেকটাই উপকার হয়।
আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পেয়ে যান। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের এই নোটিফিকেশানটি চলে যাবে। আর আমাদের যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিরাপত্তা প্রহরী পদের বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম, এটা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিরাপত্তা প্রহরী নিশ্চিত থাকেন। আগামী মাসের মধ্যে অর্থাৎ এপ্রিলের মধ্যে আপনাদের শারীরিক যোগ্যতা পরীক্ষা হবে। শারীরিক যোগ্যতা পরীক্ষার জন্য মাঠে আপনাদেরকে ডাকা হবে এবং এই যোগ্যতা পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন ভাইভাতে তারা সুযোগ পাবেন এবং চাকরি তাড়াতাড়ি হবে। প্রায় 600 জন অধিক পদ এখন বর্তমানে খালি রয়েছে এবং এই সব পদগুলো পূরণ করা হবে। সকল পদ পূরণ করে আপনাদের নিয়োগ কার্যক্রম শেষ হবে। তো এই ছিল আজকে ভিডিও। আর নতুন যে চাকরির পরীক্ষাগুলো হবে সামনে, সেগুলো নিয়ে আমাদের ভিডিও আরও আমরা দিব সামনে, সাজেশন এবং পরীক্ষার শিডিউল, পরীক্ষা নিয়োগ এগুলো নিয়ে। তো যারা সাজেশন নিতে চান, বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, কাস্টমস থেকে শুরু করে কাস্টমসের পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি হতে চলেছে। কাস্টমসের পরীক্ষা হয়তো বা এপ্রিল মের মধ্যে শেষ হবে। আমি বলেছি আপনাদের 3 মাসের মধ্যে শেষ হবে। যাই হোক, আজকের এই বিষয়টি নিয়ে আলোচনার একটু ছিল, তাই করলাম, ইচ্ছা ছিল। এই বিষয়টি নিয়ে আগামীতে আরও বেশি আলোচনা হবে, আরও বেশি কথা হবে আপনাদের সঙ্গে। আপনাদের মতামত থাকলে অবশ্যই জানাবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01858934369, এই হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই জানাবেন। আর যারা ব্যক্তিগতভাবে তথ্য নিতে চান অবশ্যই দেওয়া যাবে, মেসেজ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে। এই মুহূর্তে কল করে বিরক্ত করার দরকার নাই, কারণ অনেক কল আসে, অনেক তথ্য জানার জন্য অনেকেই ফোন করে, অনেক বিজি থাকতে হয়। এই জন্য আপনাদের অনুরোধ করবো, কল করবেন না, মেসেজ করেন। আর মেসেজ করে সমস্ত বিষয় সম্পর্কে জানার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা।